তো বন্ধুরা, কখনো কখনো একটা ছোট্ট পথই আমাদের নিয়ে যায় এমন কিছু জায়গায় যেখানে লুকিয়ে থাকে বহু দিনের পরিচিত অথচ অচেনা এক গল্প। আজকের সেই পথের গন্তব্য দুটি গ্রাম, রাজখণ্ড ও অনন্তপুর। এই মুহূর্তে আমার ঠিক সামনেই ছোট্ট রাজখণ্ড, আর রাজখণ্ডর পথ পেরিয়েই আমাদের যাত্রা এগিয়ে যাবে অনন্তপুরের দিকে। আজ বাইকের চাকার সঙ্গে সঙ্গে আমরা ঘুরে দেখাবো এই দুই গ্রামের অলিগলি, পুরনো দিনের বাড়িঘর, পুকুর, মন্দির, মসজিদ, সবুজ প্রকৃতি আর গ্রামের মানুষের সহজ সরল জীবন। দেখবো এই পুরনো গ্রাম দুটির মধ্যে আজও কতটা বেঁচে আছে সেই চিরচেনা গ্রাম বাংলা। তাহলে চলুন সামনের রাজখণ্ড থেকেই শুরু হোক আজকের পথ চলা। আর পথের শেষে অপেক্ষা করছে অনন্তপুর। এইমাত্র আমরা এসে পৌঁছে গেছি রাজখণ্ড গ্রামে। শুরুতেই একটা বিষয় চোখে পড়েছে, গ্রামটা খুব একটা ঘনবসতিপূর্ণ নয়। রাস্তার দুপাশে একটু পর পর ছড়িয়ে আছে কাঁচা পাকা বাড়ি, আর বাড়িঘরগুলো ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সবুজ প্রকৃতি। রাস্তা ধরে যতটাই এগিয়ে যাচ্ছি ততই যেন রাজখণ্ড তার নিজের রূপটা ধীরে ধীরে সামনে তুলে ধরছে। কোথাও পুরনো বাড়ি, কোথাও নতুন পাকা বাড়ি, আবার কোথাও একেবারে খোলা সবুজ জায়গা। আর কিছুটা এগিয়ে সামনে দেখা যাচ্ছে গ্রামের স্কুল, যেখানে প্রতিদিনের পড়াশোনার পাশাপাশি তৈরি হচ্ছে গ্রামের নতুন প্রজন্ম। তবে রাজখণ্ডের আসল সৌন্দর্য হয়তো এখানেই শেষ নয়। সামনে আরো কিছুটা পথ এগিয়ে আমরা দেখতে পাবো এই গ্রামের আরো কিছু চেনা অচেনা দৃশ্য। তাই চলুন রাজখণ্ডের পথ ধরে আরো একটু ভেতরে যাই, দেখি এই ছোট্ট গ্রামের গল্পটা কোথায় নিয়ে যায়। রাজখণ্ডের পথ চলা তো হলো, কিন্তু আজকের আমাদের আসল গন্তব্য এখনো সামনে রয়েছে অনন্তপুর, একটি পুরনো গ্রাম যার সম্পর্কে স্থানীয় মানুষের মুখে শুনেছি এই গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বছরের ইতিহাস আর ঐতিহ্য। তাই অনন্তপুরের রাস্তা শুধু পার হয়ে যাওয়া নয়, আজ আমরা সময় নিয়ে গ্রামের একেবারে ভিতরে ঢুকবো, ঘুরে দেখাবো এখানকার বাড়িঘর, রাস্তা, পুকুর, প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা। অনন্তপুরে সেই পুরনো দিনের ছায়া কতটা এখনো রয়ে গেছে, আর এই গ্রামের আসল সৌন্দর্য কোথায় সেটাও একবার আমরা খুঁজে দেখব। তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, কারণ রাজখণ্ডের পরেই শুরু হতে চলেছে আমাদের আসল গল্প অনন্তপুরের। পথ চলতে চলতে হঠাৎ চোখে পড়লো কয়েকজন পরিশ্রমী মানুষকে। ধানের বস্তাগুলো একে একে লরিতে তুলে দিচ্ছেন। ভারী বস্তা, শরীরের ক্লান্তি, তবুও কাজ থেমে নেই। আমরা হয়তো রাস্তা দিয়ে কয়েক মিনিটের জন্য এই দৃশ্যটা দেখে চলে যাব, কিন্তু কয়েক মিনিটের দৃশ্য পিছনে লুকিয়ে আছে তাদের সারাদিনের পরিশ্রম আর একটা পরিবারের স্বপ্ন, সংসারের দায়িত্ব, পরিবারের মুখে হাসি ফোটানো, সন্তানদের ভবিষ্যৎ একটু ভালো করার চিন্তা। সবকিছুর জন্য রোদে ঘামে এভাবেই পরিশ্রম করে চলেছেন তারা। ধানের প্রতিটা বস্তার সঙ্গে যেন মিশে আছে তাদের ঘাম, পরিশ্রম আর জীবনের গল্প। কাজটা হয়তো তাদের চোখে সাধারণ একটা কাজ, কিন্তু তাদের কাছে এটা জীবনের লড়াই। এটাই পরিবারের জন্য এগিয়ে চলার পথ। তাই আজ এই পথ চলতে চলতে একটা কথা মনে হলো, গ্রামের সৌন্দর্য শুধু সবুজ মাঠ আর প্রকৃতির মধ্যে নয়, এই পারিশ্রমিক মানুষগুলোর ঘাম আর স্বপ্নের মধ্যেও লুকিয়ে আছে। সামনে আর একটু রাস্তা, তারপরে আমরা পৌঁছে যাব অনন্তপুর গ্রামের বাজারে। তাই ভাবলাম বাজারে পৌঁছানোর আগে আপনাদের একটা ছোট্ট মজার গল্প শোনাই। একদিন এক গ্রামের লোক বাজারে গিয়ে দোকানদারকে বলল, দাদা, এমন একটা সাবান দেন যেটা দিয়ে জামা কাপড়, বাসনপত্র আর গায়ের ময়লা সব পরিষ্কার করা যায়। দোকানদার বলল, একটা সাবানে সব পরিষ্কার করতে চান? লোকটা বলল, হ্যাঁ, কারণ আমার বউ বলেছে একটা সাবান দিয়ে যদি সব পরিষ্কার করা যায় তাহলে সংসারের খরচ অর্ধেক হয়ে যাবে। দোকানদার একটা সাবান দিয়ে বলল, তাহলে এই সাবানটা নিন। লোকটা সাবানটা হাতে নিয়ে বলল, কিন্তু একটা কথা, এটা দিয়ে বউয়ের রাগও পরিষ্কার হবে তো? দোকানদার বলল, না দাদা, এই ময়লার জন্য এখনো কোনো সাবান আবিষ্কার হয়নি। লোকটা বলল, তাহলে থাক, সাবানটা দেন, রাগটা আমি নিজেই সামলে নেব। তারপর সাবান নিয়ে ফিরলো বাড়িতে। বউ জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? লোকটা বলল, বাজারে একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণা করছিলাম। বউ বলল, কি গবেষণা? লোকটা বলল, একটা সাবান দিয়ে সব ময়লা পরিষ্কার হয় কিনা। বউ বলল, ফলাফল? লোকটা চুপ করে বলল, ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু তোমার বকুনি এখনো পরিষ্কার হয়নি। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ, আর আমাদের আসল গল্প শুরু হতে চলেছে একটু পরেই, কারণ সামনেই দেখতে পাচ্ছেন অনন্তপুর গ্রামের বাজার। তো এই বাজার পেরিয়েই আমরা গ্রামের ভিতরে প্রবেশ করব এবং দেখাবো আপনাদের অলিগলি গ্রামের। তো চলুন দেখা যাক এই অনন্তপুর গ্রাম ঘুরে। তো বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম অনন্তপুর গ্রামের বাজারে। বাজারে ঢোকার মুখেই প্রথমেই যে দৃশ্যটা চোখে পড়লো সেটা সত্যি বেশ সুন্দর। মেন রোডের পাশে রয়েছে কাপড়ের হাট। রাস্তার পাশ দিয়ে একদিকে গাড়ি ছুটে যাচ্ছে, অন্যদিকে বাজারের ভেতরে মানুষের আনাগোনা। কেউ কেনাকাটা করছেন, কেউ দোকানে বসে গল্প করছেন, আবার কেউ নিজের প্রয়োজনের জিনিস নিয়ে বাড়ির পথে ফিরছেন। সব মিলিয়ে মনে হচ্ছে এই বাজারটা শুধু কেনা বেচার জায়গা নয়, অনন্তপুর গ্রামের প্রতিদিনের জীবনের একটা অংশ। শহরের বড় বড় বাজারের মতো হয়তো এখানে ঝলমলে আলো নেই, কিন্তু আছে মানুষের পরিচিত মুখ, সহজ সরল জীবন আর একেবারে নিজের গ্রামের মতো একটা আপন পরিবেশ। চারপাশের এই ব্যস্ততার মাঝেও কোথাও যেন একটা
একটা শান্তি রয়েছে, আর সেই শান্তির সঙ্গেই মিশে আছে অনন্তপুরের পুরনো দিনের গন্ধ। চলুন এবার একটু বাজারের ভিতরে ঢুকে দেখি এই ব্যস্ত বাজারের আড়ালে অনন্তপুরে আর কি কি গল্প লুকিয়ে আছে। অনন্তপুর গ্রামের বাস স্ট্যান্ডে এসে আমরা একটু থামলাম। এখান থেকেই শুরু হবে আজকের আমাদের আসল পথ চলা। এখানে একজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললাম, জিজ্ঞেস করলাম, কাকু অনন্তপুরের গ্রামের মূল অংশটা কোন দিকে? তিনি খুব সহজভাবে হাত দিয়ে আমাদের পথটা দেখিয়ে দিলেন। এই গ্রামের পথে তিনি হয়তো কতবার হেঁটেছেন, কত মানুষের আসা যাওয়া দেখেছেন, তাই পথটা দেখিয়ে দিতে তার একটু সময় লাগলো না। আর সেই দেখানো পথটাই এবার আমাদের গন্তব্য। আমরা এগিয়ে চলছি অনন্তপুর গ্রামের একেবারে ভেতরের দিকে। সামনে কি আছে, গ্রামের পরিবেশটা কেমন, আর পুরনো গ্রামের মধ্যে কি কি দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা এবার ধীরে ধীরে আপনাদের দেখাবো। মেন রোড থেকে এবার ধীরে ধীরে আমরা ঢুকে পড়ছি অনন্তপুর গ্রামের ভেতরে। রাস্তা যত এগিয়ে যাচ্ছে ততই যেন শহর বা বাজারের ব্যস্ততা পিছনে পড়ে যাচ্ছে। চারপাশের পরিবেশ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা পুরনো গ্রামের পথ। বাড়িঘর, গাছপালা আর মানুষের চলাফেরার মধ্যে কোথাও যেন লুকিয়ে আছে বহু বছরের পুরনো এক গল্প। স্থানীয় মানুষের মুখে শুনেছি অনন্তপুর শুধু একটি গ্রাম নয়, এই গ্রামের সঙ্গে জুড়ে আছে অনেক পুরনো ইতিহাস আর ঐতিহ্য। হারিয়ে যাওয়া সময়ের পথে আজ আমরা এমন এক গ্রামের পথে এগিয়ে চলছি যেখানে প্রতিটি মোড়ে যেন লুকিয়ে আছে বহু বছরের পুরনো একটা গল্প। রাস্তার দুপাশে চোখে পড়ছে পুরনো দিনের বাড়িগুলো, কোথাও দেয়ালে সময়ের ছাপ, কোথাও পুরনো নকশা। এই বাড়িগুলো শুধু ইট পাথর দিয়ে তৈরি নয়, এদের সঙ্গে জুড়ে আছে কত মানুষের স্মৃতি, কত কান্না, প্রজন্মের গল্প। আজকের দিনে আমরা যতই আধুনিক বাড়ি দেখি, এই পুরনো বাড়িগুলোর মধ্যে কিছু একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় একটা সময় গ্রামের জীবন কতটা সহজ, শান্ত আর আপন ছিল। ভাবুন তো, এই রাস্তায় হয়তো কয়েক দশক আগে মানুষ হেঁটে যেত, বয়স্করা বাড়ির সামনে বসে গল্প করতেন, শিশুরা এই পথেই খেলতে খেলতে বড় হয়েছে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু কিছু স্মৃতি এখনো এই পুরনো বাড়িগুলোর দেয়ালে যেন আটকে আছে। একটা অধ্যায়কে নিজের চোখে দেখছি। এই পুরনো বাড়িগুলো হয়তো একদিন আর থাকবে না, কিন্তু এগুলো আমাদের মনে করিয়ে দেয় একটা গ্রামের আসল সৌন্দর্য শুধু তার নতুন বাড়িতে নয়, তার পুরনো ইতিহাস ও ঐতিহ্য স্মৃতির মধ্যে লুকিয়ে থাকে। তাই চলুন আরও একটু ভেতরে যাই, দেখে নিই এই নীরব বাড়িগুলোর আড়ালে এখনও কত পুরনো গল্প লুকিয়ে আছে।
তো বন্ধুরা, আমাদের এই পথ চলা আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন গ্রামে নতুন পথ নিয়ে। তো আশা করি আজকের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী কোন গ্রামের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আমরা সেই গ্রামের ভিডিও খুব তাড়াতাড়ি দেখাবার চেষ্টা করব। তো আমরা এখানে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।